বেগুন ভাজা খেতে তো আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে দেখো। যারা বেগুন ভাজা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। এই বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত মুড়ি সবকিছুই খাওয়া যাবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। এই বেগুনটা ভাজার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনটাকে আমি একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। বেগুনটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনটাকে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। বেগুনগুলো ধুয়ে নেওয়াও হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোর মধ্যে হলুদ আর নুন মাখাবো। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলোকে এখন আমি এইভাবেই 10 মিনিট রেখে দেব। এবারে আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 4 চামচ বেসন। এরপর নিলাম 2 চা চামচ রোস্টেড কাসুরি মেথি। নিলাম 2 চা চামচ ভাজা মশলা, যেটার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা। আর নিলাম 1 চামচ বিট নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে নুন হলুদ মাখানো একটা বেগুন নিলাম, আর এটাকে আমি শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে কোট করে নেওয়ার পর আমি একটা একটা করে বেগুন একটা থালার মধ্যে তুলে রাখবো। এই বেগুনটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বেগুনটাকে এই থালাটার মধ্যে তুলে রাখলাম। এখন দেখো আমি আরো একটা বেগুন একইভাবে কোট করে নেব। প্রথমে বেগুনটাকে নিলাম, এরপর আমি এই বেসনের মিশ্রণের মধ্যে এই বেগুনটাকে রেখে 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে কোট করে নেব। এই বেগুনটাও কোট করে নেওয়া হয়ে গেছে। এটাকেও আমি থালার মধ্যে রেখে দিলাম। বাকি সমস্ত বেগুন আমি একইভাবে কোট করে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটা বেগুনকেই আমি এখানে খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন পালা এগুলোকে ভেজে নেবার। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে একটা বেগুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এই বেগুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে এই বেগুন ভাজাটা খেতে কতটা টেস্টি হবে। এই ভাজা বেগুনটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। একইভাবে এখন আমি আরো একটা বেগুন ভেজে নেব। তেলের মধ্যে কিন্তু একটা একটা করেই বেগুন দিয়ে ভাজতে হবে, একবারে কিন্তু অনেকগুলো বেগুন দিয়ে ভাজলে হবে না। শুধুমাত্র ভাতের সঙ্গেই নয়, এইভাবে বেগুন ভেজে কিন্তু তোমরা মুড়ি দিয়েও খেতে পারো। এটা কিন্তু মুড়ি দিয়েও খেতে খুব সুন্দর লাগবে। এই বেগুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকেও তুলে রেখে দেব, আর বাকি সব বেগুনগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখো আমি সবগুলো বেগুন ভেজে নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি একবার অন্তত এইভাবে বেগুন ভাজা বানাও, তাহলে দেখবে যারা বেগুন খায় না তারাও খাবে, এবং এইভাবেই তোমাদেরকে বেগুন ভাজা বানাতে বলবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।